আমি কে তুমি কে রাজাকার রাজাকার হেল্প ইউর স্টুডেন্ট স্টুডেন্টকে সাহায্য করতে হবে। বাংলাদেশে খালি ঢাকা বিশ্ববিদ্যালয় নাই, পুরো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলা এভাবে ছাত্রদের প্রতি জুলুম করা হইতেছে, এটা আমরা কোনোভাবে মানতে পারছি না। 20 লক্ষ মুক্তিযোদ্ধাদের জন্য যদি 30% কোটা থাকে, তাহলে প্রবাসীদের জন্য আমি বলতে চাই, প্রবাসী 1,20,00,000 মানুষ রয়েছে, তাদের ছেলে মেয়ে এবং তাদের জন্য 50% কোটা থাকা উচিত। কারণ এটা আমার সরকারের কাছে দাবি, কারণ আমরা চাই যে সবাই ভালো থাকুক, আমাদের জন্য দেশটা উন্নতি হচ্ছে। কারণ এই প্রবাস থেকে আমরা যে কষ্ট করে রেমিটেন্সের মাধ্যমে আমরা যে টাকাগুলো ফাটাই, এই টাকাগুলো আমাদের কি সরকারের কি আয় হচ্ছে না? আমরা যে টাকাগুলো ফাটাই, এই টাকার জন্য কি বাংলাদেশ উন্নতি হচ্ছে না? অবশ্যই হচ্ছে। এর জন্য আমি বলতে চাই যে আমাদের বাংলাদেশে আমাদের 30% না, আমাদের 50% কোটা থাকা উচিত। কারণ আমরা চাই স্টুডেন্টদের পাশে সরকারের থাকা উচিত। কারণ এভাবে স্টুডেন্টদের প্রতি জুলুম করা ছাত্রলীগদের এভাবে কোনোভাবে ঠিক হচ্ছে না। আজ সে মানবতার ফেরিওয়ালারা কই ভাই? আপনারা যে মানবতার ফেরিওয়ালাগুলো সবার পাশে সবসময় থাকছেন, আজ স্টুডেন্টদের পাশে নাই। হাজারো মায়ের সন্তানগুলা যারা দেশ থেকে কোনো চাকরি পায় না, যারা বিসিএস পড়াশোনা শেষ হওয়ার পরেও তাদের কোনো চাকরি নাই, তারা বাধ্য হয়ে প্রবাসে চলে আসে এবং তারা রিক্সা চালায়। আমরা প্রবাসীরা 1,20,00,000 মানুষ এই প্রবাসে কাম করি, আমরা খাইতে খাওয়া মা বাবার সেই আদরের সন্তান, আমরা কেন আজ কোটা পাই না? আমরা যদি মুক্তিযোদ্ধার ছেলেমেয়েরা যদি 30% পায়, আমরা 50% পাওয়ার অপযোগ্য রয়েছি। একটাই দাবি যে আমরা ছাত্রদের প্রতি কোনো জুলুম দেখতে চাই না। ছাত্রদের প্রতি যে জুলুম করা হচ্ছে, এটা কোনোভাবেই ঠিক হচ্ছে না। আমরা চাই ছাত্রদের পাশে সবাই থাকুক, কারণ এই ছাত্ররা এভাবে মা বোনদের গায়ে হাত তোলা, এভাবে জুলুম করা, এটা কোনোভাবেই ঠিক না। আমার হাতে যে ডকুমেন্ট গুলা দেখতেছেন, এটা হচ্ছে প্রবাসী থেকে আমি যে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইছি, এরকম হাজারো ডকুমেন্ট আমার কাছে রয়েছে। বাংলাদেশের কি আমাদের টাকায় কি উন্নয়ন হইতেছে না? কারণ আমরা এই যে ব্যাংকের মাধ্যমে যেগুলো টাকা পাঠাই, আমরা কি ভুয়া? আমরা কি টাকা পাঠাই না? আমরা রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশটা ভালো থাকুক। এই দেশে কি খালি মুক্তিযোদ্ধার ছেলেমেয়েরাই কোটা পাবে? আমরা কি ভেসে আইছে দেশে? আমরা কি বাংলাদেশে সরকারি ভাবে এবং ব্যাংকের মাধ্যমে আমরা কি টাকা পাঠাই না? এটা কি আমার কাছে সমস্ত প্রুফ রয়েছে। এবং আমি চাই যে আমাদের প্রতিটা প্রবাসী কে রেমিটেন্সের মাধ্যমে আমরা যে টাকাগুলো পাঠাই, এই টাকার জন্য বাংলাদেশ উন্নতি হইতেছে। কারণ প্রবাসীরা যদি টাকা পাঠানো বন্ধ করে, কোন বাংলাদেশ অর্থনীতি ডাউন হয়ে যায়। বাংলাদেশের বড় বড় নেতারা তখন আমাদের কাছে রেমিটেন্সের জন্য আমাদেরকে দাবি করে। কেন আমরা কি বাংলাদেশ সরকারকে আমরা কি এটা বলতে পারি না যে আমরা 1,20,00,000 প্রবাসী অধিক পরিমাণ আমরা রয়েছি, এখানে কি আমরা কোটা পাই না? ছেলে মেয়েকে কোটা দেওয়া হইতেছে, আমরা হচ্ছে আমাদের কোটা দাবি। প্রবাসে এভাবে খেটে আমরা এই টাকাগুলো পাঠাই রেমিটেন্সের মাধ্যমে, যে আমাদের দেশ সচ্ছল থাকুক এবং আমাদের দেশে অর্থনীতি ডাউন না হোক। আজ সে মানবতার ফেরিওয়ালারা কই, যাদের প্রতি আমাদের আত্মবিশ্বাস রয়েছে? আজ স্টুডেন্টদের পাশে কাউকে পাচ্ছি না। কেন? আজ স্টুডেন্টরা এমন বিপদে পড়ছে যাদেরকে কেউ সাহায্য করার নেই বাংলাদেশে। আমি কে তুমি কে রাজাকার রাজাকার? আমরা কি দেশের থেকে ভাইসে আইছি? আমরা কি রাজাকারের দলে যোগদান হয়েছি? ঠিক আছে, বুঝলাম। আমি বলতে চাই ভাই আমার জায়গা থেকে যে আমরা সবাই স্টুডেন্টদের পাশে থাকতে চাই, কারণ তাদের পাশে এখন পর্যন্ত কেউ নেই।